আমাকে মাহফিল কমিটি সাবজেক্ট দিয়েছেন কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের কোনো ভয়াবহতা হয় না, কিয়ামতের হয় আলামত। কি হয়? কিয়ামতের হয় আলামত। এই বিষয়ের উপরে আমি যথেষ্ট পারদর্শী, চেষ্টা করব এই বিষয়ের উপরে আমি আপনাদেরকে ওয়াজ শোনাইতে। কিন্তু আমি যদি কিয়ামতের আলামতের উপরে ওয়াজ করি, আপনাদের এলাকার কিছু মানুষের গায়ে গরম পানি পড়ব। বলে হুজুর কেন? কারণ কিয়ামতের আলামতের ওয়াজ করলে সুদখোররারে দোন লাগবো, কিয়ামতের আলামতের ওয়াজ করলে ঘুষখোররারে দোন লাগবো, কিয়ামতের আলামতের ওয়াজ করলে এলাকার মধ্যে যারা মানুষের প্রতি ব্যভিচার করে তারারে দোয়া লাগবো। এবার আপনারা বলেন আল হক মুররুন, উচিত কথা তিতা বালা। আমি যদি কোরআন সুন্নাহ দিয়া উচিত কথা বলি, যদি আপনার এলাকার কোনো মানুষের গায়ে কথাটা পড়ে আপনাদের অসুবিধা হবে, সমস্যা হবে। তাহলে ওই কিয়ামতের আলামতের আগে এক নাম্বার কিয়ামতের আলামত আইয়ার ফাল আলম, এলেম উঠে যাবে, কয়েক সূরা জাহালু, মূর্খতা বেড়ে যাবে। দুইটা জিনিস পাইলাম, এলেম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এবার বাবারা বন্ধুরা, এটার সবচাইতে বড় একটা প্রমাণ হলো আপনারা। হুজুর কেন? আমি আপনারা স্টেজে যারা সবাই, শুধু তারা না, সারা বাংলাদেশ ও সারা বিশ্বের মানুষ বলে হুজুর কেন এমন কথা বললেন? এলেম উঠে গেছে। আপনি এলেম বলতে বুঝেন ইংলিশ শিক্ষা, এলেম বলতে বুঝেন বাংলা শিক্ষা, এলেম বলতে শিখেন জেনারেল শিক্ষা। আর আল্লাহর নবী এলেম বলতে শিখায় এলমে দিন, মানে কোরআন সুন্নাহর শিক্ষা। এখানে যারা আছে আলেম ছাড়া যারা সাধারণ পাবলিক, আমার মনে হয় না নামাজের ফরজ কয়টা ভালোভাবে বলতে পারবে। কথা কি বুঝতে পারছেন হুজুর? তাহলে বলেন আপনারা কিয়ামতের আলামত কিনা স্বীকার করেন? আমিও আলামত, আপনারাও আলামত। কারণ আলামত দেখা না দিলে কিয়ামত হবে না। কথা বুঝতে পারতেছেন? আলামত দেখা না দিলে কিয়ামত হবে না। এজন্য আমার বাবাজিরা বন্ধুরা, কিয়ামতের আরেকটা আলামত হইল এই দুনিয়ার মানুষ মুসলমান দাবি করবে। কি দাবি করবে? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এরা নামে মুসলমান হইব, এরা চলা চরিত্রে এরা যে মুসলমান বোঝা যাবে না। অসুবিধা হইতাছে না? মানে আপনারা আমরা মুসলমান দাবি করব, আমাদের চলা চরিত্রে আমরা যে মুসলমান বোঝা যাবে। হুজুর কেন এই কথা বললেন? এ বাবাজিরা বন্ধুরা, কেন কথা বললাম শোনো। বাবা আপনার কারো গায়ে ওয়াজ করলে মনে কষ্ট নাম যেত না কিন্তু, ঠিক আছে? কিয়ামতের আলামত কেন? নবী বলছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। মুসলমান দাবি করব কিন্তু তার নামে মুসলমান। মুসলমানের কাজ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। এবার আমি জানতে চাই এই মাহফিলে যারা যারা বসছে, আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যদিও মাহফিলে শ্রোতা মণ্ডলীরা বসছে 50% শ্রোতার মধ্যে ফোজা নামাজ পড়েন নাই। হুজুর ওয়াজটা কোন জায়গায় ধরলেন? আপনি ওইটা যাই গেল আমার ওয়াজ করতে হবে, কারণ বিষয়ের উপরে কথা বলতে হবে। 50% সুতা নামাজ পড়ে না, এটা কিয়ামতের আলামত। নবী বলে শুধু তাই নয়, এটা নয়, মানুষ মুসলমান দাবি করে। এবার বলেন আমরা মুসলমান কিনা? আমি মুসলমান। কারা কারা মুসলমান হাত তোলেন? মুসলমান কিনা? যারা দাঁড়ায় রয়েছেন আপনারা মুসলমান না? মোটামুটি হাত তোলে। আমরা মুসলমান কিনা? কথা কই না? মুসলমান কিনা? হাত নামান। ভাইজান আমার জন্য ফাললে এই বড় চেয়ার না, ফালে একটা প্লাস্টিকের হাতওয়ালা চেয়ার দেন। আমি এত বড় চেয়ারে বই না, যোগ্য না। আমি ছোট মানুষ তো, আমার ছোট চেয়ারে বল। আমি এটাতে বইয়া মোটামুটি কুল করতাম পারতাছি না। মানে ছোট একটা চেয়ার দেন আমার, না এডি না, মানে প্লাস্টিকের হাতওয়ালা চেয়ার দিয়ে দেন না এডি। আমি মোটামুটি, কারণ আমি মূর্খ মানুষ তো, এত বালা চেয়ার আমি বইলে অসুবিধা। ওয়াদে কইরা কুল পাই না, সোফা লাগতো না, নরমাল প্লাস্টিকের একটা হাতওয়ালা চেয়ার। হাতওয়ালা হাতওয়ালা হয় হয় যা, বুঝছিস নিবে। ও দুইজন যাওয়া লাগি না, একটা চেয়ার আনতে দুইজন লাগি না, বউ একজন যা, তুই যা
মারি হইছে রে চুলের দিশটা আর ওইব ওটা অন ভাই সব আমার কাছে সবটা আছে তোমরা তো তা জানো না নি মা তৈনি আমার মা তৈনি আচ্ছা মা তো ক্লিয়ার হইব ইনশাআল্লাহ কারণ আমি তো তোমরা আমারে এক বেটি লন্ডনী ও দেখো ওটো কিয়ামত তে আমারে ওয়াজ এখনো করছি কত জিকির হইতে হইল ওটো কিয়ামতের আলামত কিটা আমার বাইক তুনে উইসেল মারবি না আমার ওয়াজ করতাম ঠিক আছে নি আমার মতো করে আমার ওয়াজ করতাম তো আপনারা বসবেন তো ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমরা সবাই মুসলমান কথা বলেন কথা বলতে হবে মুসলমান আমরা সবাই মুসলমান আমরা মুসলমান দাবি করি এখানে যারা আছেন বেশিরভাগ মানুষ আছেন যারা কোরআন শরীফ পড়তে পারেন না এমনও মুসলমান আছে গত রমজানে কোরআন শরীফ পড়ছে এখনো পর্যন্ত খুইলা দেখে নাই আল্লাহ বাঁচাইছে যদি এই এলাকায় ফুলতুলি দরবারের দারুল কেরাতের শাখা না থাকতো এলাকার মানুষগুলা নিশ্চিহ্ন হয়ে যাইতো দারুল কেরাতের কারণে হয়তোবা কোরআনটা শিখার একটা রাস্তা হয়েছে মুসলমান ফুলতুলি সাহেবদের এই ধারাবাহিকতা তোমরা কোনোদিন ভুলতে পারবে না তবে একটা কথা বলি মুসলমান দাবি কইরা দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর কোরআন না পড়তে পারো তাহলে তোমার মতো হতভাগার কপাল পোড়ার কেউ না এজন্য বাবারা কোরআন পড়তে পারো আর না পারো আমি এখন কোরআন তেলাওয়াত করলে আমার সঙ্গে প্রয়োজনে একটু কোরআন তেলাওয়াতের মতো গুনগুন করবা তাআলা দুনিয়ার সব আমরা চোখ দিয়া যা দেখতে পাই সব ধ্বংস হয়ে যাবে কেন বললেন এবার হাদিস শরীফের দিকে লক্ষ্য করেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয় কি বলা হয় রাইসুল মুফাসসিরিন সব মুফাসসিরদের গুরু বলা হয় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আল্লাহ তাআলা যে বললেন যা কিছু তোমরা দেখতে পাও সব ধ্বংস হয়ে যাবে ও দুনিয়ার মুসলমান ধ্বংস তো এমনি হবে না তোমরা যে পাহাড়গুলোকে তোমাদের চোখ দ্বারা অনেক বড় বড় দেখো দেখবা যখন কিয়ামত শুরু হয়ে যাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে ওই পাহাড়গুলা তোমাদের চোখ দিয়ে তোমরা তুলা যেমন ভাবে উড়ে দেখো ওই পাহাড়গুলা তেমন ভাবে উঠতে থাকবে এটা কিয়ামতের আলামত এটা কিয়ামতের সুগরা না এটা কিয়ামতের কুবরা কি কিয়ামতের আলামত দুই প্রকার এবার বলেন কিয়ামতের আলামত কয় প্রকার আবার কোন কিয়ামতের আলামত কয় প্রকার কিয়ামতে কুবরা একটা কিয়ামতে সুগরা একটা কিয়ামতের বড় আলামত একটা কিয়ামতের ছোট আলামত একটা নবী আমার বলে উম্মত শোনো শোনো ওই কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হইল তোমরা দেখতে পাইবা তোমাদের এলাকার মধ্যে যে পাহাড়গুলা তোমরা দেখতে পাও এই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বুঝতে পারলাম পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে নবী বলে শুধু তাই নয় আসমানের মধ্যে যে তারকাগুলা তোমরা দেখতে পাও ওই তারকাগুলা নিচের দিকে থই থই করে পড়তে থাকবে এমনও মানুষ থাকবে যারা তারকার থেতলানির সাথে তাদের জীবন বিনাশ হয়ে যাবে নবী এগুলা কিয়ামতের বড় আলামত এগুলা দেখার আগে আমরা যেন ইন্তেকাল করি ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের আরেকটা বড় বড় আলামতের চাইতে ছোট ছোট কয়েকটা আলামতের কথা বলেন এবার আসেন ইবনে মাজাহ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস শরীফ মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন এক নাম্বার আইয়ার ফাল ইলম উঠে যাবে ওই এক সূরা জালু মুরুক্কতা বেড়ে যাবে নবী বলে শুধু তাই নয় ওই এক সূরা জালু ওই এক সূরা নিসা কিয়ামতের আগে এমন অবস্থা হবে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে এমন মহিলা হবে বাজারে যাইবা মহিলা মাঠে যাইবা মহিলা কাজে কর্মে যাইবা মহিলা এমন অবস্থা হবে মহিলারা সমাজের মধ্যে নেতৃত্ব প্রদান করবে এটা কিয়ামতের আলামত ইয়া রাসূলুল্লাহ জানতে চাই নবী আপনি আরো বলেন না আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে শুধু তাই নয় ওয়া কিল্লার রিজাল কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে যে সমাজের মধ্যে পুরুষের সংখ্যা কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে নবী বলে শুধু তাই নয় মুসলমান শুনে নাও ওয়া কিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসাও হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে এমন পুরুষের সংখ্যা কমে যাবে এক একজন পুরুষের ভাগে 50 জন করে মহিলা পড়বে বিবাহ করার জন্য কিন্তু পুরুষ মানুষ মহিলাদের ভয়ে আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে ঢুকে যাবে
এ যুবকের দলেরা, এ মুরব্বীর দলেরা, এটা কিয়ামতের বড় কঠিন আলামত। শুনে নাও, শুনে নাও। নবী আমার পরবর্তী হাদিসের মধ্যে বলেন, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি নিজে হাদিস বর্ণনা করে বলতেছে, শোনো, কিয়ামতের আরেকটা আলামত হইল লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। মুসলমান দাবি করবে, তারা নামে মুসলমান থাকবে, তারা কামে না। আপনারা বলেন আমরা তো মুসলমান দাবি করি, এমনও মুসলমান আছে মুসলমান দাবি করে তাদের দাড়িগুলা ক্লিন শেভ করে একবারে কোবায়া রাখছে, আছে না নাই? মুসলমান নামে কামে না। নবী কয় এটা কিয়ামতের আলামত। জি জি, কিয়ামতের আলামত। নবী আমার কয় নামে মুসলমান কিন্তু কামে না। হুজুর আছে কানে কানে কয়, হুজুর আছে। গতবার আগের বার নিয়েছিলাম কয় সালে না, কয় সাল না, 21 সালে, এখন 24 সাল, তাহলে 22, 23, 24, 3 বছর হয়ে গেছে। ওই সময় হুজুরের দাড়ি এখনো ওঠেও নাই, এখন 2-1টা উঠছে, কেউ আর কথা বলতে পারে না। আগে মনে করতো হুজুর দাড়ি শেভ করে, হুজুর শেভ করে না, খুর দিয়েও কোনোদিন টান দেই নাই। কত সেলুনেরা বলল, নাপিতেরা বলল হুজুর টান দিয়া দেখেন না উঠবো। আমি কই আল্লাহ যেদিন নসিবে রাখছে এদিনে হবে, টান দিব কেন? আর অহংকার যুবকেরা, মুরব্বীরা বউ কয় দাড়ি রাখো না, বুড়া বুড়া লাগে লাগে রাখে না। এ সন্তান, এ যুবক, এ মুরব্বীরা, তোমার বউ তোমার একটা নেকামল দিয়া উপকার করবে না। যেও বলবো দাড়িটা রাখো না, দাড়িটা কাটতে লাও, বালা লাগে না। ফুটবল রে ফিলান্টিক শট যেমনে মারো, বউডার এমনি একটা লাথি মেরে কইবা তুই ফালাইয়া দে ফাললে। কি কথা বলেন না কেন? নবীর সুন্নাত যাই বউ পছন্দ করে না, ওই বউ কোনো বউ হইতে পারে না। নবীর সুন্নাত রাখতে চাই, স্ত্রীর অন্তরের মধ্যে কষ্ট লাগে, তার চোখে ভালো লাগে না, এটা কোনো বউ হইতে পারে না। রাখতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে পড়েন আমিন। ও মুসলমান, মুসলমান দাবি করো। আল্লাহর নবী কয় মুসলমান দাবি করব, তাদের কর্মগুলা হবে ইহুদি নাসারার মতো, তাদের কর্মগুলা হবে ইহুদি নাসারার মতো। এবার আপনারা বলেন, আপনাদের এলাকার মধ্যে বিয়ার মধ্যে ডিজে পার্টির কনসার্ট, গান বাজনা হয় কি হয় না? হয় ভাই সাহেব? ইসলামের মধ্যে গান বাজনা করা হারাম। কি গান বাজনা করা কি? ইসলামের মধ্যে গান বাজনা করা হারাম। গান বাজনা ইহুদিরা করে, গান বাজনা নাসারারা করে, গান বাজনা বিধর্মীরা করে, ইসলাম ধর্মের বাহিরের লোক যারা তারা করে। আপনি মুসলমান, আপনার সন্তানের বিয়ার মধ্যে, আপনার নাতির মুসলমানের মধ্যে, আপনার নাতির এলাকার অনুষ্ঠানের মধ্যে আপনি গান বাজনা করেন, তাহলে মনে রাখবেন আপনি নামের মুসলমান, কামের মুসলমান না। এবার আপনারা বলেন যে বিয়ার মধ্যে গান বাজনা হারাম কাজ দিয়ে শুরু হইল, এ বিয়াটা কি বেশি দিন টিকবো? এ 2 দিন পরে ঝগড়া শুরু হয়, 2 দিন পরে জামাই বউরে মুইরা কি লাই কন্যা মাইর দেয়, বাচ্চা হওয়ার পরেও সংসার সুখের হয় না, কারণ হারাম দিয়ে শুরু হয়েছে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? তো আপনি হারাম দিয়ে বিয়ে শুরু করলেন, ওয়াজ মাহফিলে আলেম ওলামারা কত বলে, কিন্তু আপনারা বন্ধ করেন না। মুরব্বীরা না বন্ধ করতে পারাটাও একটা কিয়ামতের আলামত। এজন্য সবার কদমে হাত দিয়া বলি, যদি তুমি তোমার মুসলমান হিসেবে বিয়াটারে পবিত্র বানাইতে চাও, বিয়ার মধ্যে গান বাজনা করুন, এটা কিয়ামতের আলামত। এবার বলেন, বিয়ার ভিতরে গায়ে হলুদ হয় কি হয় না? কিয়ামতের আলামতের ওয়াজ দিবেন। ওয়াজ যদি সুন্দর হয় মান তৈব, না সুন্দর হইলেও মান তৈব। ভাই সাহেব যে ওয়াজ করি এটা আপনারা লাগেনি, ওয়াজ কমন ফরসিনি, কমন ফরসিনি। কিছুক্ষণ পর মুসা মাসি দিয়ে যাইতে না তো দেখি। এবার বলেন, বিয়া শাদীর মধ্যে গায়ে হলুদ হয় কি হয় না? দেবরের বিয়ার ভিতরে ভাবি গায়ে হলুদ লাগায়নি, মন্দি লাগায়নি, নাচেনি, কিয়ামতের আলামত। হুজুর কেমনে বুঝলেন? আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, এ দুনিয়ার মুসলমান, তোমরা
তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। যদি বের হতে দাও, তোমার মহিলা, তোমার বউ, তোমার স্ত্রী, তোমার কন্যা, তোমার মাইয়া, তোমার মা, এরা যখন জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হবে, এরা ইপটিজিং এর শিকার হবে। রাস্তার মধ্যে পোলাপানেদেরকে মা বলে সম্বোধন করে। বলেন করে কি করে না? যদি তোমরা এমন ভাবে বের হতে দাও, তাহলে ওই মহিলাটা বেপরদা হয়ে যায়। মহিলারা বেপরদা ভাবে ঘুরে বেড়াবে। আল্লাহর নবী কই এটা হলো কিয়ামতের আলামত। মহিলারা তার ঘরের মধ্যে শাসন করবে, জামাই উঁচা গলায় কথা বলতে পারে না, বউ ধমক দিয়ে বসে বসে। এটা কিয়ামতের আলামত। এমন অবস্থা যেখানে হবে মনে করবা কিয়ামত বেশি দূরে নয়। এদের ঘরের মধ্যে কিয়ামতের একটা অবস্থা চলতেছে যে স্বামী কোনো কথা বলল, স্বামীর কথা কি স্ত্রী গুরুত্ব দেয় না, এটা কিয়ামতের আলামত। বাগাউর এলাকার মা বোনেরা, আপনাদের এলাকার মধ্যে যখন ঈদের মার্কেটিং শুরু হয়ে যায়, আপনারা বলেন বাবারা, নবীগঞ্জের বাজারে, হবিগঞ্জের বাজারে, সিলেট শহরের মধ্যে মার্কেট করবার জন্য মহিলারা যায় কি যায় না? আল্লাহর নবী কই এটা হইল কিয়ামতের আলামত। আর আগের যুগের মুরব্বীরা জিজ্ঞাসা করে, এরা বউরারে যদি এরা একটা কাপড় কিনে না দিত, সুন্দর হোক আর পছন্দ হোক আর অপছন্দ ফইরা ফালাইতো। আর এখনের বেডিরে যদি কাপড় কিনাই না দেখো এটা পছন্দ হইছে না, বলে কেন? কারণ তুমি আমার মার্কেটের টাকা আমারে দিয়া দাও, আমি নবীগঞ্জে যাইয়া নিজের কাপড় নিজে কিনবো। আর একটা 1500 টাকার জামা কিনবো, এটার জন্য 40 দোকান দেখে। এই জন্য নবী বলে গেছেন মহিলারা বাগাইরা হবে। এটা কিয়ামতের আলামত রে মুসলমান। তুমি তোমার বউরে বাজারে যাইতে দেওয়ার আগে কিয়ামতের আলামতের কথা চিন্তা করা লাগবে। তোমার মাইয়ারে বেপরদা যাইতে দেওয়ার আগে কিয়ামতের আলামতের কথা চিন্তা করা লাগবে। তোমার বোনরে বেপরদা যাইতে দেওয়ার সময় তুমি কিয়ামতের আলামতের কথা চিন্তা করা লাগবে। তুমি তোমার নিজের আম্মাজানকে রাস্তায় মেরে রাস্তায় বের হতে দেওয়ার সময় কিয়ামতের আলামতের কথা চিন্তা করা লাগবে। নবী কয় পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। তাহলে বিয়ার মধ্যে দেবররে বাবিয়ে বিয়ার মধ্যে গালের মধ্যে হলুদ লাগিয়ে দেওয়া, এটা তো ফরজ হয় নাই, ফরজ ফরক হইছে। এবার বলে এ কিয়ামতের আলামতের শিকার আপনারা আছেন না নাই? মুসলমান নবীর উম্মতের দল আরো শক্তভাবে শুনেন, কিয়ামতের এই আলামত থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি আপনার মহিলাকে পর্দা করানো লাগবে। লাগবো নি ভাই সাহেব? এই ছেলে, এই ছেলে, ওখানে ঘুমাইতে এসো, হাট বানাই খাইলকু বালাই হাওরের অত বড় ইসালে সাওয়া যাইতাই না নি তোমরা? যাই যায় না? অত বড় ওখানে যায় ঘুমাচ্ছে, ওখানে ঘুমানোর লাইন আছে নি? খান্দার খান্দা খান্দার খান্দা মানুষের খান্দা আল্লাহ বাড়ি দিয়ে তাই তো বোঝো না। এ মনে করছে মাহফিল হইতাছে, আমি যাইলাম গিয়ে সুন্দরী আল্লাহ হুজুর আইছো নানি। আপনার কষ্ট হইতেছে বাবা, অসুবিধা হইতেছে। এবার যে কথাটা বলবো হাদিস শরীফটা বলবো, এই হাদিস শরীফের শিকার আপনিও আমিও। বাবা কষ্ট করে কাউকে ডাকো, কেউ দুষ্টামি করলে তোমার সাথে কেউ দুষ্টামি করতে লাগলে তুমি তার সাথে মারবা না, দেখবা নির্লে বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন এ পর্দার ব্যাপারে, আপনাদের মহিলারা বাজারে যায় কিনা? আপনাদের বউ বাজার করতে যায় কিনা? আগামী বছর যদি আমার দাওয়াত দেওয়ার কথা কো আর দাও মানুষের কাছে কালেকশন লাগে বেটিতে ভিসালে ধরাইবো তোরা। আল্লাহ আপনারা বাসা আমিন হোক না, অসুবিধা নাই, আমারও তাহলে কোনো প্রবলেম নাই। ও আব্দুল হাব যে হাদিস আপনি শুনুন আপনারা, তার মুখে আমি একটা গল্প শুনছিলাম, কিতা ওয়াজুল্লাহ তানি কইলা যে এক হুজুরে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, করার বাদে হুজুরও ব্যথা পাইছে, গাড়িও সমস্যা হইছে, আবার হুজুরের ড্রাইভারও ব্যথা পাইছে। তো পাওয়ার বাদে ও হুজুরে গাড়ি 2 দিন বাদে ঠিক করছে, হুজুরও সুস্থ হইছে, ড্রাইভারও সুস্থ হইছে। তো হুজুরে গাড়ি নিজে চালাইয়া ড্রাইভারের কয় পয়সা তুই আমার গাড়ি চালাইতি না, তুই তো আস না, আমি মাহফিলে যাওয়া লাগবে। কয় যাওয়া লাগবে তো আমার গাড়ি চালাস না কেন? পয়সা আমি গাড়ি যে চালাইতাম, যে টাকা আমরা ডলা দিয়ে গেছো ও টাকা আমরা হইয়া গেছো গিয়া, কিতা কইছে ধন্যবাদ আবার আসবেন। টাকার পিছনে কিতা লেখা ছিল? ধন্যবাদ আবার দেখা হবে। তো ভাই সাহেব আমি যখন গাড়ি চালাই ও টাকার লোক আবার দেখা হইলে তা আমারও তো ডলবে।
তো মহিলারা চিন্তা করবো এই স্বামী মেয়েদের দাওয়াত দিলে এ বুঝর আমরা পর্দা লয়ে ডলিয়ে গেছে বাদের দিনে জানি আমরা খিতা লয়ে ডলি তা আমার তো ডলা বন্ধ হইতো না আপনি যদি আমার এক জায়গায় দাওয়াত না দেন আমার খিতা ফাগৌরার দ্বারো কাছে আর আইতাম নাই আর যদি নাও আই দ্বারো কাছে কুমিল্লা ওয়াজ করতাম না ওখানে দোলাই করবো ইন্টারনেটে দেখবাই না তোমরা ফুরিতে নিল খিতা দোয়া দুই বলে হুজুর অত ফুরিতেন লোক আপনার রাগ খিলা আমি বললাম না রাগ নাই আমার ফুরিতেন বেফুদ্দা চলে ফুরিতেন স্বামীর আদেশ মানে না ফুরিতেন ঠিক আছে জামাইর মা হুন ওনানি হুন ভাই বুঝ ভাই খবরে গেলে আল্লাহ মাইনি মাই কাঁচা বাসের গুড়া দিয়ে বিটাই ঠিক না নি ভাইসা আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুক কাজরে কোন আমিন সবাই জোরে জোরে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আরো জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আপনাদের যাদের মা আপনাদের যাদের বোন আপনাদের যাদের বউ আপনাদের যাদের মেয়ে বেপরদা ভাবে ঘুরে বেড়ায় এটা হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত আপনাদেরকে ধমক দিয়া বসায় ফেলে কথা বলতে দেয় না এটা হইল কিয়ামতের সবচাইতে বড় আলামত ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী এই বেপরদা মহিলাদের অবস্থা কেমন হবে আল্লাহর নবী বলে একটা মহিলাকে যদি 40 জন পুরুষ মানুষ দেখে ফেলে তাহলে ওই মহিলা দাইয়ুসে রূপান্তরিত হয়ে যায় আর আমি নবী বললাম দাইয়ুস মহিলা কোনদিন জান্নাতের মধ্যে যাইতে পারবে না ও ভাইসাবেরা আপনারা নিজেরা চিন্তা করে দেখেন আপনাদের মা আপনাদের বোন আপনাদের মেয়ে আপনাদের বউকে 40টা বেড়া দেখছে কিনা যদি দেখা থাকে তাহলে তারা দাইয়ুস হয়ে গেছে তারা জান্নাতে যাওয়া বন্ধ হয়ে গেছে ও মুসলমান শোনো কোন মহিলা যদি বেপরদা ভাবে চলে একটা মহিলার কারণে আল্লাহর হাবিব কয় 4 জন মানুষ জাহান্নামে চলে যায় আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না এবার বলে একটা মহিলার কারণে কয়জন মানুষ জাহান্নামে যায় আর জোরে কোন কয়জন এক নাম্বার আল্লাহর নবী কয় একটা মেয়ের তার বাবা জাহান্নামে চলে যায় হুজুর কেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে একটা মেয়ে যখন বেপরদা ভাবে চলাফেরা করে তার বাবা যদি তার বাধ্যগতভাবে পর্দা না করায় তাহলে ওই মেয়েটা জাহান্নামের বাবা জাহান্নামে যাবে 2 নাম্বার একটা মেয়ের কারণে তার ভাই জাহান্নামে যাবে আপনাদের যাদের যাদের বোন আছে আপনারা যদি আপনাদের বোনদেরকে পর্দা না করান আল্লাহর নবী কয় এরা এদের বোনের কারণে জাহান্নামে যাবে 2 নাম্বার গেল 3 নাম্বার এখানে যারা যারা আছেন বিবাহ করেছেন বিয়ে করার পরে বউকে নিয়ে ফেসবুকের মধ্যে প্রোফাইল পিকচার দেন বউকে নিয়ে ফেসবুকে কভার ফটো দেন বউকে নিয়ে কাপড় ব্লক করেন বউকে নিয়ে ফেসবুকের মধ্যে ছবি ছাড়েন আল্লাহর দোহাই লাগে রে বাবা আপনার পায়ে হাত দিয়ে আমি একটা কথা বলি আপনি নিজেও জাহান্নামে যাইতেছেন আপনার বউদারও জাহান্নামী বানাইতেছেন আল্লাহর নবী কয় যদি বিবাহ করার পরে কোন স্বামী তার স্ত্রীকে পর্দা না করায় কোন স্বামী তার স্ত্রীকে পর্দা না করায় কোন স্বামী তার স্ত্রীকে পর্দা না করায় আল্লাহর নবী কয় ওই বউয়ের কারণে ওই স্বামী জাহান্নামে যাবে এই তুমি যে বিয়ে করে আনার পরে তোমার এলাকার মানুষ মুরব্বিরা আসে বউ খাওয়ার জন্য তুমি দেখায় দেবো দেখেন কিনা বউকে নিয়ে ফেসবুকে ছবি দাও দেখি না আল্লাহর নবী বলেন জাহান্নামী এটা কিয়ামতের সবচাইতে বড় আলামত এবার আপনারা বলেন এখানে আমরা যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান ঠিক কিনা নবী আমার বলেন যদি কোনো সন্তান তার মাকে পর্দা না করায় কোনো সন্তান তার মাকে পর্দা না করায় কোনো সন্তান তার মাকে পর্দা না করায় আল্লাহর নবী বলে ওই সন্তান তার মায়ের কারণে দোজখে যাবে আল্লাহর নবী বলে ওই সন্তান তার মায়ের কারণে দোজখে যাবে বাবাজিরা আমার হে মুরব্বিরা যুবকের দলেরা আল্লাহর দোহাই লাগে তোমরা তাড়াতাড়ি তোমাদের মহিলাদেরকে পর্দা করাও যদি তুমি তোমার নিজের মাইয়াকে তোমার নিজের বোনকে তোমার নিজের বউকে তুমি তোমার নিজের মাকে পর্দা না করাও তাহলে তুমি এদের কারণে নিজে জাহান্নামে যাবে এবার আপনারা বলে আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাই পর্দা করার দরকার আছে না নাই এবার অনেকে বলতেছে হুজুর মহিলারা পর্দা করে হুজুর আমরা পুরুষ মানুষ কি করব আল্লাহর নবী বলতেছে শুধু মহিলারা পর্দা
পর্দা করবে না, মহিলাদের সাথে পুরুষরাও পর্দা করা লাগবে। আমরা সমাজে এমনও পোলাপান আছে, শীতের দিন না গরমের দিন আসলে মারু হাফ প্যান্ট, কাটা প্যান্ট, শর্ট প্যান্ট পরে পরে রাস্তায় ঘুরে, উদাম গায়ে গেঞ্জি খুলিয়া খান্দর মধ্যে লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে। এমনও মানুষ আছে গরমকালে হাতের কাটা গেঞ্জি পইরা লুঙ্গিটার একবারে হাঁটুর উপরে উঠায়া রাস্তার মধ্যে হাঁটে। শুনবাইনি মজার কথা, আর্জেন্টিনা ব্রাজিলের যে ফাইনাল খেলা হইছিল না, ও খেলার টাইমে আমি একটা মাহফিল করলাম কচুয়া থানার, কুমিল্লা চাঁদপুর জেলার, আর একটা মাহফিল আমার শাহরাস্তি থানার। কচুয়া থানার মাহফিল করিয়া আমি যখন যাইরাম শাহরাস্তি থানার, খেলা শেষের বাদে আমি আমার একটা ওয়াজ শেষ করিয়া যাইরাম, এরা মিছিল দিতে দিতে যায়, আর লাস্টে দিয়া দেখলাম একটা মিছিল দিব দূরের কথা, একা একা বাড়ির যায়, মনে হয় তাড়াতাড়ি বউ ফোন করছে। রাস্তা দিয়া নিরাল নিরাল হাঁটে, আমার গাড়ির লাইটটা তো মারলে এখান থেকে মিনিমাম 200 হাত দূরে দেখা যায়, যায় না নি? আমি দেখলাম এরা কত সুন্দর এক হাতের মধ্যে লুঙ্গিটারে আলগি দিয়া মাথার উপরে লইছন, আর এক হাতের মধ্যে বিড়িটা টানতে টানতে ডাইনার দিয়ে বিড়িটা নেয়ার যায়। আমি কইলাম ইয়া আল্লাহ, শয়তান মনে হয় তারে ও এলাকার দায়িত্ব দিয়া শয়তান ছুটি থেকে শুনিয়া। তাহলে আপনারা বলেন পুরুষের পর্দার দরকার আছে না নাই? আমরা যেই মাযহাব অনুসরণ করি ওই মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। হযরতে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি পুরুষ মানুষ, আমার উপর পর্দা করা ফরজ। আমি ইমাম আবু হানিফা যখন কোনো একলা ঘরেও থাকতাম, আমি কোনোদিন উদাম গায়ে খালি গায়ে বসতাম না। কি গায়ে? উদাম গায়ে, বুঝুন তো, খালি গায়ে জামা ছাড়া গায়ে বসতাম না। ওগো ইমামে আজম কেন? নবী আমার বলেন, কোন পুরুষ মানুষের যদি বুক দেখা যায়, কি দেখা যায়? বুক দেখা যায়, ওই পুরুষ মানুষের স্মৃতিশক্তি কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়। সন্তানের দলেরা, মুরব্বীরা, যুবকেরা শুধু মনে করবা না মহিলারা শুধু পর্দা করবে। আপনারা বলেন মহিলাদের সাথে সাথে পুরুষদেরও পর্দা করার দরকার আছে না নাই? আমার নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এটা হইল কিয়ামতের আরেকটা আলামত গেল। এবার আসেন পর্দার পরে আল্লাহর নবী বলে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, দেখবা দুনিয়ার মুসলমান কোরআনের নাম মাত্র থাকবে, তেলাওয়াত থাকবে না। আমরা সবাই মুসলমান, কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করি না। আগের যুগে আমার মা বোনেরা ঘরের মধ্যে কত সুন্দর কোরআন তেলাওয়াত করত। ফজরের নামাজের পরে মা বোনেরা ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। আর বর্তমানের মা বোনেরা কোরআন তেলাওয়াত করব দূরের কথা, এরা সকালবেলা এদের ঘরের সামনে দিয়ে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজের বদলতে এদের নাকের ডাক শোনা যায়। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আগে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে পারত, আর বর্তমানে ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, এদেরকে কিন্ডারগার্টেনে পড়াইতে পড়াইতে আল্লাহর কোরআন থেকে দূরে সরায় ফেলাইছে। আর আপনারা জানেনও না, এই কিন্ডারগার্টেন প্রক্রিয়া মুসলমানের প্রক্রিয়া না, এটা খ্রিস্টানরা মুসলমানরা আল্লাহর কোরআন থেকে দূরে সরানোর জন্য এটা ঢুকিয়ে দিছে। কি আগে পোলাপান সকালবেলা, আমার নিজের মনে আছে, শীতের ভালো কাপড় ছিল না, আমার আম্মা লুঙ্গি পেঁচাইয়া দিত, আমার লুঙ্গি পেঁচাই এভাবে মোড়াইয়া দিত, কায়দাটা বুকের মধ্যে লইয়া দৌড়ে দৌড়ে মসজিদে চলে যাইতাম। যাওয়ার সময় 5 টাকা দামের, আগে তো 5 টাকা ছিল না, এটা 2 টাকা ছিল, গোল বন দিয়ে দিত, বাটার বন দিয়ে দিত একটা হাতে, অথবা মেরিল বিস্কিট 60টা দিয়ে দিত আমার মা আমার হাতে। বেশি দিন না, আমার কাছে মনে হয় যে অল্প কয়েকদিন আগে হয়েছে এই ঘটনা। আমার কাছে বেশি দিন মনে হইতেছে না, কারণ আমার বয়স এখনো 24 হয় নাই, 23 রানিং চলে, 24-এ পড়বে মাসের 1 তারিখ। আর এখনকার পোলাপানরা সকাল 6টা-7টা বাজার আগে 2 কেজি ওজনের ব্যাগ একটা কান্দের মধ্যে দিয়ে কিন্ডারগার্টেনে পাঠায়া দেয়। কোরআনের মক্তবগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে। ও বন্ধু, এটা হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত। তবে আমি এই এলাকার মা বোন যারা, মেয়েরা যারা আছো শুনতেছো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমার বোনেরা শুনবা, তোমাদের কাছে বলে দিয়ে যায়, তোমরা যদিও মডার্নের যুগে আইসা কোরআন শিখো না, কোরআন শিখাও না, তোমাদের কাছে বলবো বর্তমানের যুবকরা কিন্তু এত
এত আলাইদা না, বর্তমানের যুবকরা কিন্তু এত বোকা না। এরা বিয়ে করার সময় সুন্দর দেখে না যে মেয়েটা কোরআন আর নামাজ পড়তে পারে, বিয়ে করার সময় ওইটার বিয়ে করে। যেটা বেটে এটার কথা আলাদা, এটা বউর পাগল হইয়া বেটির পাগল হইয়া মোটামুটি সুন্দর দেখে ওই বিয়া করে। আর ওইটা সুন্দর তো রসুলগুলা রাস্তার ভিতরে ছাইড়া দিয়া হুন্ডার পেছনে বইবে আইএমএ ডিস্কো ডান্সার করতে করতে যাবো, কয় ডিস্কো ডান্সার ঠিক আছে যা, তোর জাহান্নামের ভিতরে নিয়া এসা ফিরাইবো কবরের মাইরে। কথা কয় না ঠিক 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 না বেঠে? এজন্য সুন্দরের পাগল হইও না, আল্লাহর কোরআনের পাগল হও, আল্লাহর কোরআনের পাগল হও, আল্লাহর কোরআন তেলাওয়াত করার পাগল হও। নবী আমার বলে এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলে কিয়ামতের আলামত শুধু এইটা না, আপনাদের এলাকার মধ্যে মসজিদ আসেনি বাবা? মসজিদের ভিতরে সুন্দর টাইলস আসেনি, দামি পাখা আসেনি, আবার এমনও মসজিদ আছে মসজিদের ভিতরে টাইলস আসেনি, টাইলস এসি আসেনি, এসি। নবী কয় মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা। কিয়ামতের পূর্বে মসজিদগুলো হবে সুন্দর চাকচিক্যময় মসজিদ, এত সুন্দর সুন্দর মসজিদ, এত চাকচিক্যময় মসজিদ, কিন্তু মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। শীতকালে ইমাম সাহেব ফজরের নামাজ পড়ব দুইজন লইয়া, একজন লইয়া। এমনও সময় আছে ইমাম সাহেবেরা মাত্র একা একা নামাজ পড়ে আযান দিয়া। এমন অবস্থা বর্তমানের মসজিদগুলোতে আছে না নাই? বাংলাদেশে অনেক মডেল মসজিদ হচ্ছে, ওই মডেল মসজিদের একজন মুয়াজ্জিন সাহেব কয় হুজুর ইমাম সাহেব ওই দিন ছিল না, আমি একা একা নামাজ পড়ছি। হুজুর মডেল মসজিদ এত সুন্দর মসজিদ, ফজরের সময় আল্লাহর কসম একটা মুসল্লিও মসজিদে আইছে না। সরকার মসজিদ করে দিছে মানুষ যেন নামাজি হয়, আর মানুষ মসজিদ সুন্দর যায় এটার ভিতরে টিকটক করে। আছে না নাই? মসজিদ সুন্দর, মানুষ এটার ভিতরে দেয় নামাজ পড়বো, সেলফিটা তুললা কয় আজকে অমুক জেলার অমুক থানার মডেল মসজিদের নামাজ পড়লাম। তোর নামাজও গেল, কি জবাব দিবি তুই আল্লাহর কাছে? মুসলমান নামাজে যাইও সেলফি। এমন ফুলাফান দেখছি গত রমজানের ঈদে সেজদা দিয়া রইছে, তার বন্ধু বান্ধবেরা আত্মে সেজদা থেকে সেলফি তুলা কয় ঈদগাহ। নাউজুবিল্লাহ কইলা না? আল্লাহ এটারে কবরে দে জুমা উড়াইবো। এটা কিয়ামতের আলামত। ভাই সাহেব কিসের আলামত? বলে বলে না কিসের আলামত? ও নবীর উম্মতের দল, কিয়ামতের আরেকটা আলামতের কথা বলি, যেটা বর্তমান সমাজে সবচাইতে বেশি। আল্লাহর নবী বলে কিয়ামতের পূর্বে সন্তানদেরকে তাদের মা বাবা ভয় পাবে। সন্তানদেরকে কারা ভয় পাবে? এটা মনোযোগ দিয়ে শুনেন। নবী আমার বলে কিয়ামতের পূর্বে সন্তানদেরকে তাদের মা বাবা ভয় পাবে। হুজুর কেন এমন কথা বললেন? হ্যাঁ ও সন্তান, আগের যুগের মুরব্বীরা, আগের বাবারা সন্তানের দিকে চোখটা ফাঁকা তাকাইলে তে প্রস্রাব করে দিত। বাবারা সন্তানের দিকে তাকাইলে কোনো কাজের কথা বললে না করতে পারতো না। আর এখন সন্তানরে বাবা কোনো আদেশ করব দূরের কথা, বাবা সন্তানকে আদেশ করতে ভয় পায়। আবার এমন অবস্থা হবে, নবী আমার বলে হে উম্মতের দলেরা শুনে নাও, কিয়ামতের পূর্বে মা বাবা যখন সন্তানের ইনকাম খাবে, তখন সন্তানের সঙ্গে মা বাবা কথা বলতে বড় ভয় পাবে। এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? বাবা সন্তানের কাছে 10 টাকা 100 টাকা খুঁজতে ভয় পায়, মা সন্তানের কাছে 100 টাকা 500 টাকা চাইতে ভয় পায়। কারণ চিন্তা করে সন্তানের কাছে চাইলে নি আমারে ধমক দেয়, আবার সন্তানের কাছে চাইলে নি তার বউ তারা কোনো কিছু কয়। এজন্য মা বাবা সন্তানের কাছে টাকা পয়সা চায় না। আল্লাহর দোহাই বাবারা, মা বাবার সঙ্গে এই জুলুমটা কইরো না। নবী আমার বলেছে সন্তান যা কিছু ইনকাম করবে, বাবা চাইলে মা চাইলে তার অনুমতি ছাড়া তার সব সম্পদ ব্যবহার করতে পারবে। আর তুমি বেটটা ফোলা তোমার বউয়ের কথা শুই না, তুমি তোমার মা বাপরে খরচ দাও না। আমার দিকে তাকাও, সবার কথা বাদ দিলাম, আমার নিজের ড্রয়ারের চাবিটা এখন আমার মায়ের কাছে, আমার ব্যাংকের অ্যাকাউন্টটা এখনো আমার মায়ের নামে। আমার মা মাঝে মাঝে আমার কাছে টাকা চাই। আপনাদের এখানে আসার আগেও আমার মামার কাছে যখন টাকা চাইছে, আমি এক বাক্যে বলছি আপনারা না মানা করছি আমার কাছে আপনি টাকা চাইয়েন না।
চাবি আছে, যখনই মন চায় আপনি আপনার মতো করে নিয়ে খরচ করেন। কারণ একটা কথা মনে রাখবা, মা বাবার মতো দামি সম্পদ যদি কবরে চলে যায়, তোমার সম্পদ থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, তোমার টাকা পয়সা খাওয়ানোর মতো কোনো মানুষ পাইবা না। এমনও যুবক আছে, এমনও মুরব্বী আছে, জিজ্ঞাসা করো তার বাবা তার মা অনেক কষ্ট করে তারে মানুষ করছে, বাবা সিরা লুঙ্গি পরে সময় কাটাইছে, ওই সন্তানকে দামি সুন্দর জামা কাপড় কিনা দিছে, এই সন্তানের আজকে হাজার হাজার লাখ লাখ টাকা, কিন্তু বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না, বাবা কবরে। এমন সন্তান আছে, জিজ্ঞাসা করো তার মা দামি খানাটা আছে সন্তানের জন্য রাইখা দিছে, মুরগি প্রথম ডিমটা পারলে সন্তানরে আগে খাওয়াইছে, মা জননী ঘরে 3 টুকরা মাছ রান্না করলে মা নিজে খাইতো না, 1 টুকরা সন্তানরে খাওয়াইতো, 1 টুকরা তার বাবারে খাওয়াইতো। মা মায়ের মাছের টুকরাটা তার সন্তানের জন্য রেখে দিতেন, সন্তান রাত্রবেলা মজা করে ভাত খাইবো, মা জুলগুলা দিয়া ভাত খাইয়া ফেলাইতো। কিন্তু আজকে ওই সন্তানের লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, কিন্তু সে সন্তান তার মারে 1 লোকমা ভাত খাওয়াইতে পারে না, তার ঘরে হাজার হাজার মেহমান দাওয়াত খায়, ওই সন্তান তার মার মুখে 1 লোকমা খানা তুলা দিতে পারে না। আরে দিবা কেমনে সন্তান? তোমার মা তো কবরে, তোমার বাবা তো কবরে, কিয়ামতের আলামত। সন্তান মা বাবার কথা মানবে না, বউয়ের সঙ্গে কথা কাটাকাটি করে মা বাবাকে আলাদা করে দিবে, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপকে জুদা করে দিবে, বাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিবে, পাতলা করে দিবে। সন্তান তোমার পায়ের মধ্যে ধরে বলি, এই কিয়ামতের কঠিন আলামতের শিকার তুমি হইও না। কেউ যদি তোমাদের মা বাপকে আলাদা করে দিয়া থাকো, এমনও সন্তান আছে মা বাপকে জুদা করে দিছে, আলাদা করে দিছে। বড় ভাইয়ের ঘরে মা বাবা 1 মাস ভাত, 1 সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়। ও সন্তান, কি হইব তোর টাকা দিয়া, কি হইব তোর পয়সা দিয়া? পারলে দে তোর পা গুলা আমার সামনে দে, আমি শামীম দাদা জিব্বা দিয়া তোর পাওটা আমি পরিষ্কার করে দিব। যদি তুই তোর মা বাবারে এমন ভাবে জুদা করে দিয়া থাকো, সন্তান আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা, আর দিরা বলবা, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তে আপনার পায়ের মধ্যে ধরলাম, আপনাদেরকে জুদা করে দিছি, আর করতাম না। এখন আমার ওই 2 ভাই আপনারা খাওয়া কারা না খাওয়া, আমি সন্তান একটা কথা আমি আপনাদের কাছে বলে দিলাম একটা কথা মনে রাখো সন্তানের দলেরা, তোমার মা বাবা বেঁচে থাকলে আম্মা আব্বার পা গুলার মধ্যে যায় ধরবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম দাদা কুমিল্লা থেকে এত দূর পর্যন্ত এসে একটা গ্যারান্টি দেয়া যায়, যদি আজকে তুমি তোমার মায়ের পায়ে ধরে মাপ চাও, আজকে তুমি তোমার বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাও, তোমার মা তোমার বাবা যদি আগামীকালকে তোমার বাবা চা দোকানে বইসা বলে, হ্যাঁ শামীম দাদা কুমিল্লা থেকে এসে ওয়াজ করার কারণে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, আল্লাহর কসমে মাহফিল সফল। তোমার মা আগামীকালকে যদি একজন আরেকজনের কাছে বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুনা আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, আমি মনে করব এই মাহফিলটা সফল। অনেকে মনে করে, হুজুর আমি কেন মার পায়ের মধ্যে ধরবো, আমি তো মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই। আরে আমার দিকে তাকাও, আমার কোনো এলেম নাই, আমার কোনো শিক্ষা নাই, আমার কোনো গুণ নাই, তবে আমি একটা কথা বলতে পারি, 2009 সালের পরে আমি যখন আমার মার পায়ে চুমা দিছি ঘুমন্ত অবস্থায়, আমার বাবার পায়ে চুমা দিছি, আল্লাহ তখন থেকে আমার সম্মান বাড়াইছে, তখন থেকে আমার ইজ্জত বাড়াইছে, আল্লাহ আমার ইজ্জত কমায় নাই। আপনাদের দোয়ার বরকতে এই ছোট মানুষ এই পর্যন্ত এই কম বয়সে 6টা মাদ্রাসা কুমিল্লাতে চালাই বাবা। এখনো আমার আল্লাহ আমার মা বাবার সম্মানের কারণে আমার এই ক্ষমতা দিছে। সন্তান রে, কদমে ধরে বলি, আম্মা আব্বার কদমের মধ্যে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরবো, দূরের কথা, 2 ঈদে তো মা বাবার পায়ে ধরে আমি সালামি করি না। এ সন্তান, সালাম না, আল্লাহর নবী শিক্ষা দিতেছে, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদম বুসি করবা, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আরে সন্তান, আমার মনে হয় না আজকের মাহফিলে 2-3 জন সন্তান পাওয়া যাবে যারা তাদের মা বাবার পায়ের মধ্যে চুমা দিছে। নবী বলতেছে, উম্মত শোনো, মা বাবার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়।
সন্তান জান্নাত পাবে কিনা জানি না, তবে তুমি তোমার মার পায়ের মধ্যে চুমা দিও, বাবার পায়ে চুমা দিও, দেখবা আমার আল্লাহ তোমার জান্নাতের স্বর্গ সুখ এই দুনিয়ার মধ্যে দান করে দিবে। জান্নাতের স্বর্গ সুখ এই দুনিয়ার মধ্যে দান করে দিবে। সন্তান আজকের মাহফিল থেকে বাড়িতে যায় মা বাবার পায়ে ধরে মাপ চাইও। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, জুদও করি নাই, আমার মা বাবা বাড়িতে আছে। সন্তান আজকের মাহফিলের মধ্যে একটা ওয়াদা করে দাও, যদি অন্যায় না করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ের মধ্যে ধরবা, দেখবা মার মনটা বড় খুশি হয়ে গেছে। পারলে দিনে একবার মাপ চাইবা, পারলে সপ্তাহে একবার মাপ চাইবা, না পারলে মাসে একবার মাপ চাইবা, না পারলে বছরে একবার মাপ চাইবা। বলে হুজুর কেন কেন কেন? মা বাবার পায়ে যখন যায় ধরবা মা বাবার মনটা হালকা হইব, মনে হয় আমার ফুত এখন আমার রেফারে আছে, আমার ফুত এখন আমার অবাধ্য হয় নাই, আমার সন্তান আমার কাছে আছে, আমারে বড় ভালোবাসে। কিন্তু এমনও সন্তান আছে হুজুর যাদের বাড়িতে বাবা আছে, তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো বাবা না, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এমনও সন্তান মাহফিলে বসছে রে যুবক, মনে মনে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। এ সন্তান হুজুর আমার তো বাড়ির মধ্যে মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করো না রে সন্তান, আল্লাহর নবী শিখিয়ে দেয় রে সন্তানের দল, যদি মা না থাকে, যদি বাবা না থাকে, মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া অথবা কোন মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কোন সন্তান যদি তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান রে, মারে বড় মিস করতেছো, মারে বড় অনুভব করতেছো, তোমার মায়ের কষ্টের কথা তুমি ভুলে গেছো। আগে একবেলা ভাত না খাইলে মা তোমার কানের কাছে কতবার বলতো, সন্তান ভাত কেন খাও না, পেটটা দি পিঠের সাথে লাইগা যাইতেছে। কিন্তু এখন মা কবরে, একবেলা খানা না খাইলে কেউ আইসা তোমার খবর লয় না। সন্তান তোমার আব্বা বেঁচে থাকা অবস্থায় তুমি তোমার আব্বা জানের কত ধমক খাইছো, কিন্তু এখন ঝগড়া করলে কারোর সাথে কোনো কাটাকাটি কথা হইয়া গেলে সন্তান কেউ তোমারে ডাক দিয়া ধমক দিয়া তোমারে বাড়িতে আনে না। কেমনে আনবো রে? কারণ তোমার আব্বা জানতো অন্ধকার কবরে, একটু পরে মুনাজাত হবে, তোমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করা হবে, বংশের কবর আযাব মাপ চাইয়া দোয়া করা হবে। সন্তান মনটা বুঝি বড় কান্দে, আজকে মাহফিলে আসছো, বাবার বয়সী কত মুরব্বী আছে, তোমার বাবা নাই, বাড়িতে যাইয়া সবার মুখটা দেখবা, কিন্তু জনম দুঃখী মার মুখ দেখবা না। সন্তান একবার কি ওই মার জন্য মায়া লাগে না? কোনদিন তোমার বাপটারে কইছুনি, আব্বা আমি আপনারে বড় ভালোবাসি, আপনারে বড় মোহাব্বত করি? একদিন কইয়া দেখো দেখো আব্বা জান দেখবা চোখটারে লাল কইরা ফালাইছে, কেন জানুনি? কারণ ওই আব্বা জান তোমারে বড় ভালোবাসে। বইলা দেখো রে, আব্বা জান রে জড়াইয়া চোখের পানি ফালাইয়া দেখো। এমনও সন্তান আছে কান্দে, চিন্তা করে হুজুর আমার মা বাবা থাকলে আমি আমার মা বাপরে কত দামি দামি খানা খাওয়াইতাম। একটা ছেলে আসার সাথে সাথে ঘরে ঢুকার সময় আমার হাতে ধরে কইছে, হুজুর আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার মা বাবার জন্য দোয়া করেন। আমি কইলাম যুবক রে, ও মুরব্বী বাবা জিরা শোনো, যুবক রে বললাম তোর মা নাই, তোর কি মনটা চায় না তোর মারে দেখতি, মনটা চায় না তোর বাবারে দেখতি? হুজুর মন তো চায়, মা তো কবরে, বাবা তো কবরে, আমি কেমনে মার মুখটা দেখবো? সন্তান রে, মা বাপ যদি বাইচা থাকতো, যদি তুমি মাসে মাসে 1000 টাকা কইরা তোমার মা বাবারে ওষুধের জন্য খরচ দিতা, তোমার মা বাবার পেছনে 12 মাসে তোমার 12,000 টাকা লাইগা যাইতো। তোমার আব্বা জান রে যদি তুমি দৈনিক মাসে যদি তুমি 1000 টাকা করে হাত খরচের টাকা দিতা, তোমার বাবা তুমি বছরে বছরে 12,000 টাকা দেওয়া লাগতো। সন্তান রে, তোমার মা বাবা তোমার অনেক জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমি তুমি ব্যবহার করতেছো, যদি তুমি এই জায়গা জমি না পাইতা, ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। সন্তান আজকের মাহফিলে তোমার ওই মৃত মায়ের জন্য দোয়া করা হবে, তোমার ওই মৃত বাবার
জন্য দোয়া করা হবে, জীবিত মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করা হবে। একটা সন্তান নি দাঁড়াইবা, হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি, আমার বাবারে বড় ভালোবাসি, আপনি তো কিছুক্ষণ পরে দোয়া করবেন, মুনাজাতে আমার মার জন্য দোয়া করবেন। আগামী বছরে মাহফিলটাতে আমি 10,000 টাকা দান করব আমার মায়ের নামে, 10,000 টাকা দান করব আমার বাবার নামে। আসুনি কোন যুবক, আসুনি কোন মুরব্বী, হাতটা বাড়াইবা। মারে ভালোবাসো, আগেও বলছি এখন দেওয়া লাগবে না, আগামী বছর দিও। মারে যদি 1000 টাকা হাত খরচ দিতা 12 মাসে 12,000